গ্রামের জরাজীর্ণ একটি টিন শেড ঘর। সেই ঘরের ভেতরে ১২ বছরের এক কিশোরী প্রতিদিন অবাক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকে। সে কথা বলতে পারে না। স্বাভাবিক মানুষের মতো চলাফেরাও তার জন্য যেন মহাসংগ্রাম। জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী এই কিশোরীর নাম ফারহানা। অনেক কষ্টতে আছে মেয়েরা, যে মারা বয়ে থাকে, খেয়ে থাকে না খেয়ে থাকে, এই আশেপাশে সবাই দেখে, একটু দেখশন করে, খায় নয়। যে বয়সে ফারহানার হাতে বই থাকার কথা ছিল, সেই বয়সে সে দারিদ্রতা আর অক্ষমতার সঙ্গে লড়াই করছে। ফারহানার মা রেশমা বেগমের ৪ সন্তানের সাজানো সংসার ছিল, কিন্তু নদী ভাঙ্গনে মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে আজ তারা অন্যের জমিতে আশ্রিত। নদী ভাঙার পর আমার বাপের বাড়ির ওখানে আসিল, ওখানে ২ বছর থাকলাম। ২ বছর থাকার পরে এখানে আবার ভাঙ্গা হালাইলো, আবার ভাঙ্গার পরে এখানে এলাম। এখানে আসলাম ৭ বছর ধরে। পরের জায়গা, পরের বাড়ি দেখতে তো আছেন, পরের বাড়িতে কোন রকম উড়াইয়া রাখছে। বাবা সরোয়ার ব্যাপারী সংসারের প্রতি চরম উদাসীন হওয়ায় পুরো বোঝাটা এখন মা রেশমা বেগমের কাঁধে। অন্যের বাড়িতে কাজ করে তিনি যা পান তা দিয়ে সন্তানের মুখে ঠিকমতো খাবারও জোটে না। এরা সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ, স্বামী কাজ করে না, কর্ম করে না, ৩-৪ জন পোলাহানি, অনেক সমস্যায় আছে। হ্যাঁ, ঘর নাই, বাড়ি নাই, জায়গা সম্পত্তি কিছুই নাই। ৫ বাড়ি চাই ঠেয়ে খায় পোলাহান নিয়ে। ফারহানার জীবনে বিলাসিতা তো দূরের কথা, প্রয়োজনীয় আলোটুকুও নেই। যখন প্রতিবেশীদের ঘরে বিদ্যুৎ জ্বলে, ফারহানাদের রাত কাটে মোমবাতির আলোয়। টাকার জন্য বিদ্যুৎ আনতে পারে না, এই কারণে হলো ঘরে অন্ধকার থাকতে হবে। ৪ সন্তানের আহার জোগানো যেখানে দুঃসাধ্য, সেখানে ফারহানার চিকিৎসার খরচ জোগানো যেন অসম্ভব চিন্তা। তারা জানান, সরকারি সহায়তা বলতে তেমন কিছুই পাচ্ছেন না। সরকার থেকে আমরা চালের কার্ড, রেশন কার্ড বা যে কোনো কিছুই আসে, যা সরকার থেকে আমরা কোনো কিছুই পাই না। তবে সম্প্রতি শিবচর উপজেলার প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। খাদ্য ও বিদ্যুতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইউএনও। যেহেতু আপনি আবারও আমার দৃষ্টিতে নিয়ে আসছেন, আমরা তাকে যাচাই বাছাই করে তাকে আমরা যে খাদ্য বান্ধব যে কর্মসূচি আছে সেই কর্মসূচির আওতা থেকে কাট করে দেওয়ার যে ব্যবস্থা, আর তার বাসায় যে বিদ্যুৎ নেই যে বিষয়টা, সেটা আমি পরিদর্শন করে আমি যাচাই বাছাই করে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। থাকার জায়গা ও জীবিকার পাশাপাশি ফারহানার চিকিৎসার বিষয়টিও যেন সরকারিভাবে নিশ্চিত করা হয়, এমনটাই আশা করছেন ফারহানার মা ও প্রতিবেশীরা। শিবচর থেকে প্রতিনিধি মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।